দীর্ঘ ১৭ বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় হুজুরদের বারবার নানা রকম নির্যাতনের শিকারের বিষয়টি সবার কাছে একেবারে স্পষ্ট। তবে হুজুররা ভেবেছিল আওয়ামী সরকার চলে গেলেই বুঝি হুজুরদের মুক্তি মিলবে। অতঃপর যখন ৩৬শে জুলাই আওয়ামী সরকার চলে গেল, তারপরে দেশের যে এখন পর্যন্ত পরিস্থিতি, তাতে আসলে কি হুজুরদের মুক্তি মিলেছে? হুজুরদের কি মিলেছে সেই মুক্ত স্বাধীনতা, বা হুজুরদের কি মিলেছে স্বাধীনভাবে কথা বলার মতো অধিকার? কথাগুলো কেন বললাম, স্ক্রিনে দেওয়া ভিডিওটি দেখুন, তারপরে আসছি মূল আলোচনায়। শুক্রবার সকাল ৬টা ৫০ সিসিটিভির ফুটেজে দেখা যায় একজন নারী প্রবেশ করছেন রাজধানীর গুলশান এলাকার নর্দা বাজারের মার্কাজুত তালিম মাদ্রাসায়। ভবনটির দ্বিতীয় তলার প্রত্যেকটি রুমের সামনে উকি দিচ্ছিলেন তিনি। এরপর অজ্ঞাত ওই নারী উঠে যান ভবনের ৪ তলায়। একটি রুমের দরজা খোলা পেয়ে ঢুকে পড়েন। দরজায় ঝুলিয়ে রাখা পাঞ্জাবির পকেটে কিছু খুঁজতে থাকেন তিনি। বিষয়টি দেখতে পেয়ে জোরে আওয়াজ দেয় মাদ্রাসার ২ শিক্ষার্থী। টের পেয়েছিলেন শিক্ষকরাও। জেরার মুখে পড়েন ওই নারী। পরে তাকে নিচে নামিয়ে আনা হয়, বেঁধে রাখা হয় খুঁটির সঙ্গে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তার শরীরে ঠান্ডা পানি ঢালেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। আমি তাহসান সিদ্দিক, নাবা মিডিয়া 24 থেকে বলছি। আজকের আলোচনা পর্বে আমাদের সাথে যুক্ত হয়েছেন দর্জিবাড়ি মসজিদের ইমাম ও খতিব মুফতি ইউসুফ বিন মাসুদ সাহেব। আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। আচ্ছা মুফতি ইউসুফ বিন মাসুদ সাহেব, আমরা স্ক্রিনে যেই ভিডিওটা দেখলাম, এই ভিডিওতে আমরা দেখলাম যে এক ব্যক্তি চুরি করেছে, বারবার চুরি করার পরেও সে যখন ধরা পড়েছে, তাকে আসলে যে শাস্তি দেওয়া উচিত, জনসাধারণ রাগের মাথায় যে শাস্তি দেওয়া উচিত, সেটা কিন্তু দেয়নি। আমরা দেখেছি সামান্য শীতের দিন হয়তো মজা করে তার গায়ে ঠান্ডা পানি ঢেলে দিয়েছে, এবং এর কারণে যে সেখানকার ৫-৭ জন হুজুরকে সশ্রম কারাদণ্ড দিল, ব্যাপারটি আপনি আসলে কিভাবে দেখছেন? আসলে এটা আমি যেটা দেখেছি, আমি হতবাক বিস্ময় যে একটা বিষয়, একটা সাধারণ একটা কমন সেন্স যারা আছে সে বুঝবে যে একজন চোরকে ধরলে পারে কেউ এটাকে স্বাভাবিকভাবে নেবে না, তাকে আদর আপ্যায়ন করে জামাই আদর করে তাকে খাওয়াবে না। যে আইন আসলে নিজের হাতে নেওয়া উচিত না, এটা আমি অবশ্যই স্বীকার করি, এবং যে কাজটা করেছে সেগুলো নিন্দনীয় মনে করি। কিন্তু আমাদের বাস্তবতা সমাজের সাথে যদি আমরা মিলে দেখি যে এর আগে বিশ্ববিদ্যালয়ে এক সোহাগ নামে এক ছেলেকে পাগল এবং চোর বলে, চোর ধারণা করে সুন্দর ভিত্তিতে তাকে পিটে পিটে হত্যা করলো। আজও কি তার বিচার হয়েছে? এর আগে আমরা ইদানিংও দেখেছি যে বিভিন্ন জায়গায় অফিসে আদালতে বিভিন্ন চুরির, সামান্য জুতা চুরির ঘটনায়, ইভেন মোবাইল চুরির ঘটনায় পিটে পিটে একদম ওইখানেই মেরে ফেলে। সেটার কি আদৌ বিচার হয়? সেটা কি আসলে কোনো প্রক্রিয়া তাৎক্ষণিকভাবে কিছু হয়? কিছু হয় না। কিন্তু অত্যন্ত আশ্চর্য বোধ করতেছি যে বাংলাদেশের মতো একটা ইসলামপ্রিয় জায়গায়, যেখানে মেজরিটি হচ্ছে মুসলিম, একটা মাদ্রাসায় একাধিকবার একই চোর এর আগেও অনেক মোবাইল, টাকা পয়সা অনেক কিছু চুরি করেছে, একটা চোরকে তাৎক্ষণিক ধরেছে। মাদ্রাসা ছাত্র আলহামদুলিল্লাহ এখনো মনে করি যে এরা স্ট্যান্ডার্ড, ভদ্র, সভ্য দেখে এই চোরকে মানে নাই, পিটাই নাই, মহিলা দেখে তাকে রেসপেক্ট করছে, সম্মান করছে। কিন্তু সামাজিক কিছু মানুষ তাকে ধরে বেঁধে রেখেছে, আর মাদ্রাসা ছেলে দুষ্টামির ছলে গায়ে পানি নিক্ষেপ করেছে। এটা স্বাভাবিক হতে পারে যে তাদের আক্রোশ, ক্রোধ ওটা বহিঃপ্রকাশ করতে পারে না, পানি ছিটিয়ে দিচ্ছে। এটা কারণে কি 7 দিনের সশ্রম কারাদণ্ড হতে পারে? এটা আসলে কেমন আইন, হাস্যকর। আসলে আমি কি বলবো যে এটা কি আমি আমাদের এই দেশকে চোরের দেশ বলবো না কিসের দেশ বলবো? আচ্ছা মুফতি ইউসুফ বিন মাসুদ সাহেব, আমি বুঝতে পেরেছি যে আসলে ব্যাপারটা আমাদের ইসলামিক শুধু যারা আছি মাইন্ডের তাদের না, পুরো বাংলাদেশেরই ব্যাপারটি শোনার পরে তাদের আতে লাগার মতো হবে ব্যাপারটি।